নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। পানিভরার শিশুকন্যা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত প্রদীপ কালিন্দির কঠোর শাস্তির দাবি জানালেন বিশিষ্ট সমাজসেবী অমলেন্দু দাস। জঘন্য ঘটনাটিকে নিয়ে কি বলেন অমলেন্দু দাস তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। কি ধরছেন? আমরা গতকালকে অনুমানিক দুপুর 3 ঘটিকার সময় ছোট্ট নাবালিকা 4 বছরের মেয়ে আর প্রদীপ কালিন্দ্রি বলে জানা গেছে সে রেপ করেছে। আমরা শোনামাত্র সেখানে যাই, পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গেছে এবং মেয়েটিকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, গতকালকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সকালবেলা আমরা পালইতে শুনেছি তাকে দেখা গেছে, আমরা সহ পুরো পুলিশ টিম গেছে, কিন্তু সে জঙ্গলে লুকিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। তার পরবর্তীতে আমি ধরুন 2 ঘন্টা আগে খবর পেয়েছি সে রুকনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানে আমি আমার সংগঠনের কার্যকর্তা বিডিপির সেক্রেটারি রাজীব এবং পানিভরার কিছু সমাজসেবী এবং ওই রুকনির বজরং দলের আমাদের দক্ষিণ কাছাড় জেলার সংযোজক গৌরব রায় সহ ওখানকার আর লোকাল লোকদেরকে নিয়ে আমরা গেছি। ওর বাড়িতে যখন গেছি আমরা বুঝতে পেরেছি সে এই জায়গাতে এসছে, হাওয়াও বোঝা যাচ্ছে। তার পরবর্তীতে আমরা দেখেছি তার পিছনের ঘরে কাকার ঘরে সে ছিল এবং যখনই আমি ওই জায়গাতে গেছি ছোটো একটা বাচ্চা দৌড়ে পালাচ্ছে, এর মানে সে ভিতরে আছে। তখন আমরা চতুর্দিকে ঘেরাও করে সে ফিশারি অতিক্রম করে পালাচ্ছিল এবং টিলার মধ্যে গভীর জঙ্গলে গিয়ে লুকিয়েছিল। পরবর্তীতে আমরা ওকে পকড়াও করতে সক্ষম হয়েছি। বর্তমানে তাকে আমরা পুলিশের কাছে সমঝে দিয়েছি, ধলাই পুলিশের কাছে। তবে আমাদের একটা অনুরোধ এই মিডিয়ার মাধ্যমে, একটা 4 বছরের শিশু সন্তানকে সে ছাড়লো না, তাকে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, ডাইরেক্টলি ওকে ফাঁসিতে ঝুলানো উচিত। আমি কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার ওনার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, ওনারা যাতে সেই ব্যবস্থা করে দেন এবং মহামান্য আদালত যাতে সিদ্ধান্ত নেন তাকে ফাঁসি দেওয়া উচিত। ওর নাম কি? প্রদীপ কালিন্দ্রি। ওর বাবার নামটা ঠিক আমার জানা নেই, প্রদীপ কালিন্দ্রি তার নাম। কোন জেলার বাসিন্দা? রুকনি বলে, রুকনির একটা গ্রামে বাসা, রুকনি বাজারের আশেপাশে, হরিণ টিলা, খুব সম্ভব হরিণ টিলা। কোন গ্রামে এসে ঘটনা করেছে? পানিভরা জিপির আওতাধীন পুরুপতল একটা গ্রামে, যেখানে একটা কলোনি ছিল। সেই কলোনিতে যারা গরিব লোক বসবাস করে, সেই একটা গরিব ফ্যামিলির একটা ছোট্ট শিশু সন্তান 4 বছরের, আর তার সাথে রেপ করেছে। তার স্বজাতির একটা বাচ্চাকে রেপ করেছে, মানে শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। আপনার কোন সংগঠনের পক্ষ থেকে? দেখুন, আমি বিগত দিনে আর বজরং দলের প্রান্তের দায়িত্ব ছিলাম, পরবর্তীতে আমি রাজনীতিতে যোগদান করেছি। আমি বর্তমানে সমাজসেবী, আগে থেকে সমাজের কাজ করি, সেই হিসাবে আমি নিজেকে সমাজসেবক হিসাবে মনে করি। কী ধরনের শাস্তি দাবি করেন? দেখুন, শাস্তি ডাইরেক্টলি ফাঁসি হওয়া চাই, কারণ একটা 4 বছরের শিশু সন্তান, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, সবারই একটা জবাব হওয়া চাই। সবাই যাতে আওয়াজ তুলে, যাতে এই 4 বছরের শিশু সন্তানের সুবিচার চায়, যাতে দ্বিতীয়বার এই ধরনের কোনো জঘন্য কাণ্ড করতে কেউ সাহস করতে না পারে। এই ধরনের শাস্তি হওয়া উচিত।